আসছেন যে জুলাই সনদ যদি পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে কার্যকর না করে তাহলে সেটি অটো রিস্টোর হয়ে যাবে সংবিধানের মধ্যে। এটি আসলে আইনগতভাবে বা সাংবিধানিকভাবে কতটা যুক্তিযুক্ত মনে করেন? ওইটার সাথে একটু সাপ্লিমেন্ট দিয়ে জামাতের আইনজীবীরা বলছেন আসলে জুলাই সনদের পর বিএনপি তাদের থেকে ঐক্যমত্য কমিটির আইনগত চেষ্টা সেখানে অনৈক্যের শুরু আছে। এটা তো আমি দ্বিতীয় কোশ্চেনটা দিয়ে প্রথমে আনসার যাব। ওনারা এই কারণেই বলছেন কারণ জুলাই সনদের যতগুলো দফা ছিল সেই দফা পরিবর্তনের মাধ্যমে সেই দফা পরিবর্তন করা হয়েছে, যে কারণে যে পরিবর্তনটা করা হয়েছে সেইটা মোস্ট লাইকলি জামাতের পরামর্শে করা হয়েছে। আমরা আমাদের জুলাই সনদ আলোচনায় যিনি নেতৃত্ব দিয়েছেন জনাব সালাউদ্দিন সাহেব গতকালকে স্পষ্টভাবে বলেছেন জুলাই সনদের যে প্রস্তাবিত খসড়া ছিল সেই খসড়ার মধ্যে এখন যা প্রডিউস করা হচ্ছে অনেক কিছু নাই, যেহেতু নতুন কিছু সংযোজন করা হয়েছে সেই ব্যাপারে বিএনপির দ্বিমত আছে। জামাতের যিনি আইনজীবী এই কথাটা বলেছেন উনি সত্যটাকে গোপন করার চেষ্টা করছেন। আমরা একমাত্র বিএনপি সবসময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে জুলাই সনদটা বাস্তবায়িত হোক, কিন্তু আপনি দেখাবেন হইলো একটা আবার কাজ করবেন আরেকটা, সেটা তো হতে পারে না। সেটা এই দেশের মানুষ মেনে নেবে না, মেনে নেওয়ার জন্য বিএনপি প্রস্তুত নয়। আরেকটা প্রশ্ন যেটা ছিল 270 দিন, দেখুন আসলে যারা লয়ার আইনজীবী বা পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স আছে কেউ শুধুমাত্র বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে কোনো কিছু সংবিধানের কোনো অন্তর্ভুক্ত করা, সংযোজন বিয়োজন করা, নতুন আইন পাশ করা সেটা পার্লামেন্টের 2/3 আই রিপিট 2/3 মেজরিটি না হওয়া পর্যন্ত সেটা করতে পারেন না। যারা বলছেন 270 দিনের মধ্যে অটোমেটিকলি এটা সংবিধানের অংশ হবে, আমার মনে হয় তারা সাংবিধানিক প্রথা এবং পার্লামেন্টারি প্রসিডিউর ব্যাপারে আরেকটু ওয়াকিবহাল হয়ে এই ধরনের কথা বলা উচিত। এই কথাগুলা বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে উদ্ভট বাক্যচয়ন। ধন্যবাদ।